নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেডপিডি পড়ব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইন্টারভিউর ক্ষেত্রে তো ভীষণ গুরুত্বপূর্ণ। জেডপিডি হচ্ছে সম্পূর্ণ কথাটা প্রথমে আমি দেখে নিই। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর বাংলা করলে কি বোঝায়? নিকটবর্তী বিকাশ অঞ্চল। তাহলে জেডপিডির সম্পূর্ণ কথা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নিকটবর্তী বিকাশ অঞ্চল। সমাজবিজ্ঞানী ভাইগটস্কির একটি ধারণা হচ্ছে এই জেডপিডি। এবার খুব সহজে আমি তোমাদেরকে জেডপিডি বিষয়টা বলি। এই জেডপিডি হচ্ছে বিকাশের একটি ক্ষেত্র, যেখানে সহায়তার মাধ্যমে এক ব্যক্তি তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে। আর একটা শিক্ষার্থী, যে কোনো একটা শিক্ষার্থী, সে নিজে যেটা করতে পারে এবং একটা অভিজ্ঞ শিক্ষকের সংস্পর্শে আসার পর সে সেই শিক্ষকের সংস্পর্শে এসে সেই শিক্ষকের সাহায্যে যা করতে পারে তার মধ্যবর্তী শেখার পরিসরকেই বলা হয় জেডপিডি। তাহলে একজন শিক্ষার্থী, সে ধরো সাইকেল চালাতে পারে, সে একটু একটু পারে। তারপর তার বাবা, এখানে শিক্ষকের ভূমিকায় কে রয়েছেন? বাবা। বাবা তাকে খুব ভালো করে সাইকেল চালানোটা শেখালেন। তার মানে তার প্রথম স্তরটা কোথায় ছিল? সে প্রাথমিক স্তরে ছিল, সে অল্প পারত। তারপর সে কি হলো? সে তার সম্ভাবনার সর্বোচ্চ শীর্ষে পৌঁছালো। মানে কি? সে সাইকেল চালানোটা সম্পূর্ণ সুন্দরভাবে শিখে গেল। তার মানে এই যে মধ্যবর্তী শেখার পরিসরটাই হচ্ছে জেডপিডি। জেডপিডি হচ্ছে আমি কি করতে পারি থেকে শুরু করে আমি কি করতে পারি নাতে পৌঁছানো। তাহলে জেডপিডি হচ্ছে একজন শিক্ষার্থী নিজে যা করতে পারে এবং একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্যে যা করতে পারে তার মধ্যবর্তী শেখার পরিসরকে বলে জেডপিডি। এবার এই জেডপিডির দুটো স্তর রয়েছে। কি কি স্তর? একটা স্তর হচ্ছে সেই ব্যক্তি বা সেই শিক্ষার্থীর আসল বিকাশ, মানে যেটা কেউ তাকে সাহায্য না করলে সে যেটা শিখতো। আর একটা হচ্ছে তার সম্ভাব্য বিকাশ, মানে তাকে যদি আমরা কেউ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হতে পারে, সেখানে তার বাবা মা শিক্ষকের ভূমিকায় থাকতে পারে, তাকে সাহায্য করার মাধ্যমে সে যেখানে এসে পৌঁছালো সেটা তার সম্ভাব্য বিকাশ। এবার আমরা জেডপিডির একটা উদ্দেশ্য দেখে নিই। নতুন কিছু, নতুন জ্ঞান হতে পারে, ক্ষমতা হতে পারে অর্জন, এটাই হচ্ছে জেডপিডির উদ্দেশ্য।